একজন লোক একটা কাপড়ের দোকানে গেলেন, সেখানে কাপড়ের দোকানে গিয়ে তিনি একটা শার্ট কিনবেন বা শার্টের দোকান গেলেন। তো এবার শার্টের দাম ছিল 500 টাকা, লেখা ছিল প্রিন্টেড রেট, বিক্রয় মূল্য যেটা এখানে বলা হচ্ছে। তবে ওই দোকানদার বললো আপনার জন্য 20% ছাড় আছে। তাহলে সেই গ্রাহক যিনি শার্ট কিনতে গেলেন তিনি কত টাকা দিয়ে সেটা কিনবেন, মানে অর্থাৎ তার কাছ থেকে এখন দোকানদার কত টাকা রাখবে। তো প্রথমে আমরা যেটা জানি যে 500 টাকার বিক্রয় মূল্য, অর্থাৎ এটা ছিল প্রিন্টেড রেট, কিন্তু তিনি এটা নেবেন না। এখন কত ছাড় দেবে? 20%। তাহলে এই 500 টাকা এর উপর 20% ছাড়, এই 500 টাকা এর গুণ 20%, অর্থাৎ 20% ছাড়। তাহলে আমরা এটা এভাবে লিখব। তাহলে কী দাঁড়াবে? শূন্যর সাথে শূন্য কাটবো, কারণ লব আর হরের কিন্তু ভাগ হয়। তাহলে লব আর হরের সেম সংখ্যা দিয়ে ভাগ হবে, তাই শূন্য শূন্য কাটলো শেষ দিক থেকে। এবার 2 দিয়ে আমরা 10কে কাটতে পারি, ঠিক আছে। আর 2 যদি 10কে কাটি 2 দিয়ে, তাহলে কত হয়? 5। এবার 5 দিয়ে আমরা 5কে কাটতে পারি, 5 দিয়ে 5 অনেকভাবেই কাটাকাটি করা যায়। 5 দিয়ে 5কে কাটলাম, তাহলে কত হয়? এখানে 1 আর এদিক থেকে 0 আর 0 মানে 100। তাহলে কি দাঁড়ায় যে 100 টাকা ছাড় পাচ্ছে। কত টাকা ছাড় পাচ্ছে? 100 টাকা। এর 20% মানে 100 টাকা ছাড়। অর্থাৎ এই যে 100 টাকা, এটা কিন্তু গ্রাহককে আর দিতে হবে না। অর্থাৎ মূল দাম মানে যেটা বিক্রয় মূল্য ছিল 500 টাকা, সেই দাম থেকে এখন 20% ছাড় দেওয়ার পর এই যে টাকাটা, এটা আর গ্রাহক দেবে না। অর্থাৎ 500 টাকা থেকে 100 টাকা সে কম দেবে। তাহলে শার্টের দাম দাঁড়াবে কত? 400 টাকা। এই হচ্ছে এখন গ্রাহকের কাছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য ছিল 500 টাকা, যেটা প্রিন্টেড রেট ছিল, তার উপর 20% ছাড়, অর্থাৎ 500 টাকার 20% ছাড়। সেই হিসেবে দেখা গেল যে 100 টাকার ছাড় পড়ে, 500 টাকায় 100 টাকা ছাড় পড়ে যায়। অর্থাৎ এই টাকাটা নেবে না, দোকানদার বলেই দিয়েছে 20% ছাড়। তাহলে গ্রাহকের কাছে এখন যেটা ক্রয় মূল্য, কেনা দাম দাঁড়ালো 400 টাকা।